ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাল ছিলেন তার সময়ের সবচেয়ে বড় আলেম এবং মুহাদ্দিস। সারা মুসলিম জাহান তাকে এক নামই চিনত। কিন্তু সেই যুগে তো আর টেলিভিশন বা ইন্টারনেট ছিল না, তাই মানুষ তার নাম জানলেও তার চেহারা খুব কম লোকেই চিনত। একবার বৃদ্ধ বয়সে ইমাম আহমদ ইরাকের এক শহর থেকে অন্য শহরে ভ্রমণে বের হলেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। যখন তিনি গন্তব্য শহরে পৌঁছালেন তখন গভীর রাত। থাকার মতো কোনো পরিচিত জায়গা তার ছিল না। তিনি ভাবলেন, আল্লাহর ঘরে মসজিদে রাতটুকু কাটিয়ে দেওয়াটাই সবচেয়ে নিরাপদ। তিনি মসজিদের এক কোণে বিছানা পেতে শুয়ে পড়লেন। কিন্তু কিছুক্ষণ পরেই মসজিদের পাহারাদার এসে তাকে বাধা দিল। পাহারাদার কর্কশ স্বরে বলল, এই বুড়ো লোক, এখানে ঘুমানো নিষেধ, এখনই এখান থেকে চলে যান। ইমাম আহমদ বিনয় প্রকাশ করে বললেন, বাবা, আমি একজন মুসাফির, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি কেবল রাতটুকু এখানে বিশ্রাম নিতে চাই। কিন্তু পাহারাদার নাছোড় বান্দা, সে ইমাম আহমদকে চিনতে পারেনি। সে ভাবল হয়তো কোনো সাধারণ বৃদ্ধ লোক। সে ইমামকে মসজিদ থেকে বের করে দিতে চাইল। এক পর্যায়ে সে বৃদ্ধ ইমামের পা ধরে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে রাস্তার উপর বসিয়ে দিয়ে এল। ইমাম আহমদ কোনো উচ্চবাচ্য করলেন না, বরং ধৈর্য ধরলেন। রাস্তার ঠিক উল্টো পাশেই ছিল একটি ছোট রুটির দোকান। দোকানের মালিক ছিল একজন সাধারণ মানুষ। সে তার দোকানে বসে সারা রাত রুটি বানাত এবং ভোরে সেগুলো বিক্রি করত। রুটিওয়ালা লোকটি রাস্তা থেকে এই দৃশ্য দেখল। একজন বয়স্ক মানুষের প্রতি এমন দুর্ব্যবহার দেখে তার খুব খারাপ লাগল। সে দৌড়ে রাস্তার ওপারে গেল এবং ইমাম আহমদকে হাত ধরে উঠিয়ে বলল, চাচা, আপনি যদি কিছু মনে না করেন তবে আজকের রাতটা আমার এই ছোট দোকানে কাটাতে পারেন। এখানে আগুনের তাপে আপনার শরীরটা একটু গরম হবে এবং বিশ্রামও নিতে পারবেন। ইমাম আহমদ লোকটির আন্তরিকতা দেখে রাজি হলেন এবং তার দোকানে গিয়ে এক কোণে বসে পড়লেন। দোকানে বসে ইমাম এক অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। রুটিওয়ালা লোকটি তার কাজ করছে খুব দ্রুত হাতে, কিন্তু তার ঠোঁট অনবরত নড়ছে। সে যখন আটা মাখছে সে বলছে, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যখন সে রুটিগুলো গোল করছে তখনও বলছে, আস্তাগফিরুল্লাহ। যখন রুটিগুলো উত্তপ্ত তন্দুরে ঢোকানো হচ্ছে তখন তার মুখে সেই একই ধ্বনি, আস্তাগফিরুল্লাহ। এমনকি কপাল থেকে ঘাম মোছার সময়ও সে বিড়বিড় করে বলছে, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ অবাক হয়ে তাকিয়ে রুঞ্জেম। তিনি বহু আলেম দেখেছেন, কিন্তু এই সাধারণ শ্রমজীবী মানুষটির আল্লাহর প্রতি এমন একাগ্রতা দেখে তিনি মুগ্ধ হলেন। ফজর হওয়ার কিছু আগে ইমাম তাকে জিজ্ঞেস করলেন, হে ভাই, আমি দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি কেবল একটি দোয়াই পড়ছেন। এই কাজের ফাঁকে সারাক্ষণ ইস্তিগফার পড়ার পেছনে কারণ কি? আপনি কি এর কোনো বিশেষ ফল পেয়েছেন? রুটিওয়ালা একগাল হাসি দিয়ে বলল, হে মুসাফির চাচা, আল্লাহর কসম, আমি যখন থেকে এই জিকির নিজের অভ্যাসে পরিণত করেছি তখন থেকে আমি আল্লাহ তাআলার কাছে যাই চেয়েছি তিনি আমাকে তাই দিয়েছেন। আমার জীবনের এমন কোনো দোয়া নেই যা আল্লাহ কবুল করেননি, কেবল একটি দোয়া বাদে। ইমাম আহমদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, সেই একটি দোয়া কি, যা আল্লাহ এখনও কবুল করেননি? রুটিওয়ালা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মনে বড় স্বাদ ছিল,
এই জামানার সবচেয়ে বড় আলেম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অতন্দ্র প্রহরী ইমাম আহমদ ইবনে হাম্বালের সাথে একবার দেখা করার। আমি বহুবার দোয়া করেছি যেন মরার আগে অন্তত একবার তার হাত দুটো ছুঁয়ে দেখতে পারি, কিন্তু আমি তো সাধারণ রুটিওয়ালা, অত বড় মানুষের কাছে পৌঁছানোর সামর্থ্য বা সুযোগ কোনোটাই আমার নেই। তাই হয়তো এই দোয়াটি এখনো ঝুলে আছে। কথাটি শোনা মাত্রই ইমাম আহমদের চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বললেন, হে আল্লাহর নেক বান্দা, আপনি জানেন না আল্লাহ আপনার এই দোয়াটিও কবুল করে নিয়েছেন। পাহারাদারের হাতে লাঞ্ছিত হয়ে আহমদ ইবনে হাম্বাল এমনি এমনি আপনার দোকানে আসেনি। আপনার এই আস্তাগফিরুল্লাহের শক্তিই আজ আহমদ ইবনে হাম্বালকে টেনে হিঁচড়ে আপনার পায়ের কাছে এনে ফেলেছে। আমি সেই আহমদ ইবনে হাম্বাল। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। রুটিওয়ালা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে আনন্দে আত্মহারা হয়ে ইমামকে জড়িয়ে ধরল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। শিক্ষণীয় বিষয়ে এই ঘটনাটি আমাদের শেখায় যে ইস্তিগফারের মাধ্যমে মানুষ কেবল পরকালীন মুক্তি পায় না, বরং দুনিয়ার অসম্ভব কাজগুলো সহজ হয়ে যায়। আমাদের প্রতিদিনের ছোট বড় কাজের ফাঁকে জিহ্বাকে ইস্তিগফারের জিকিরে সজীব রাখা উচিত।